দেশের সামগ্রিক অধিকার হরণ হয়েছে তখনই তিনি রুখে দাঁড়িয়েছে, অমিত বিক্রমে তিনি দাঁড়িয়েছে, তাকে আপোষ করানো যায়নি। মহিষী নারী যিনি তার একটি দীর্ঘ জীবন ব্যয় করেছেন স্বজাতি মুক্তি, তার সামগ্রিক গণতান্ত্রিক অধিকার তিনি লড়াই করেছেন। বারবার এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ হয়েছে, রাজনীতি করার অধিকার হরণ হয়েছে, সমাবেশ করার অধিকার হরণ হয়েছে, কথা বলার অধিকার হরণ হয়েছে, সর্বোপরি নাগরিক স্বাধীনতা হরণ হয়েছে। তার জীবদ্দশায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই এই হরণের মুখে দেশের সামগ্রিক অধিকার হরণ হয়েছে তখনই তিনি রুখে দাঁড়িয়েছে, অমিত বিক্রমে তিনি দাঁড়িয়েছে জনগণের কাতারে, জনগণের সম্মুখে। বন্ধুরা আমার, আর এর জন্য কি? এর জন্য বড় বিরোধী শক্তি তার উপর চালিয়েছে জুলুম, নিপীড়ন, নির্যাতন, একটি ভক্ত জরাজীর্ণ কারাগারের মধ্যে তাকে বন্দী করে রাখা হয়েছে। তারপরেও তার যে কর্তব্য কর্ম, তার যে রাজনৈতিক চিন্তা, তার যে আপোষহীনতা এবং তিনি যে লক্ষ্য নিয়ে সংগ্রাম করছেন সেইখান থেকে তাকে বিচ্যুত করা যায়, তাকে আপোষ করানো যায়নি। সেই এক ঐতিহাসিক চরিত্র, গণমানুষের পক্ষের চরিত্র, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের মূর্ত প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার ৮২তম জন্মদিন আজ, আর ৮১তম জন্মবার্ষিকী। আপনারা অনেকক্ষণ ধরে উপস্থিত হয়েছেন। আমরা ১১টায় মিলাদ মাহফিল শুরুর কথা বলেছি। ইতিমধ্যে সকাল থেকে জাতীয়তাবাদী ওলামা দল তারা কোরআন তেলাওয়াত করেছেন, তারা আরো অনেক দোয়া দরুদ এখানে করেছেন দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনায়। এখন আমরা আলোচনা পর্ব দীর্ঘ করব না, শুধু স্ট্যান্ডিং কমিটির মেম্বার, জাতীয় স্থায়ী কমিটির সদস্য দুজনকে সংক্ষেপে আলোচনা করার জন্য অনুরোধ করব। তথ্য খরচ হবে, অনেকেই কষ্ট পাচ্ছেন।